মেনে নেওয়া সম্ভব না, কিন্তু মেনে নেবেন। দেখুন, হিন্দু মুসলিম খ্রিস্টান যেই হোক, আমরা বাঙালি, আমরা মানুষ সব থেকে আগে। সংখ্যালঘু বুঝে এসে আমি এই সম্মান পেয়েছি, আমার এই সম্মান আমি সারা জীবন আমি মাথায় করে নিয়ে চলবো। আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আপনাদের পাশে আপনাদের এই সন্তান যেন সবসময় থাকতে পারে। এখানে আমাদের ক্রিকেট টুর্নামেন্টটা আমরা দক্ষিণ কাটাখালী যুবক সংঘের পরিচালনায় আমরা দীর্ঘ 10 বছরকাল এই আইপিএল টুর্নামেন্ট খেলা চালাই আসছি। তো আমরা শুনলাম দিদি আসছে, তো সেই আগ্রহী আমরা গিয়েছি দিদিকে আনার জন্যে। দিদি আমাদের কথায় সাড়া দিয়েছে, তা আমরা এনেছি, খুবই ভালো লাগছে। দিদি এসেছে, আমরা ভীষণ খুশি হয়েছি। আশা করি আগামী দিন আমাদের পাশে এসে এরকমভাবে দাঁড়াবে। আর আমার যে এই টুর্নামেন্ট চলছে, দিদি আশা করি এই টুর্নামেন্টে প্রত্যেক বছরে দিদিকে আমরা এখানে নিয়ে আসবো। আর আশা করি আগামী দিনটা দিদি যেন আমাদের সাড়া না দিলেও দিদি যেন আমাদের সাড়া দেয়, এরকম একটা পরিস্থিতিতে আমরা আমাদের এখানে এসেছে হিঙ্গলগাছ বিধানসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার নাম? আমার নাম ইউনুস গাজী, ক্লাব সেক্রেটারি। এখানে এই যে আমাদের সংখ্যালঘু ভাইদের যে ক্রিকেট টুর্নামেন্ট চলছে, ভাইদের উৎসাহ এবং ভাইদের আমার ডাকলো, আমি ভাইদের উৎসাহে এবং ডাকে আমি সাড়া দিয়েছিলাম। ভাইরা এখানে দেখুন, আমার সংখ্যালঘু পরিবার এবং ভাইয়েরা, আমার যে ক্রিকেট খেলার এখানে যে ভাইরা আছে টিম, যারা আমাদের জার্সি পরে আছেন, ওনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আমার জীবনে আজকের প্রথমবার ব্যাট ধরলাম এবং বলে আমি ঠিক করে মারতে পেরেছি। তার মানে আমার ভাইদের সাথে এই লড়াইটা আমার খুবই সুসম্পর্কের সাথে এই লড়াইটা সফলতা পাবে। আমরা ওনার কাছে দাবি, আমাদের জলের খুব সমস্যা, জলের সমস্যা এই স্যার, আমাদের কোনো সমস্যা নেই। কোথায় গেল? কত নম্বর বুথ এটা? 45 নম্বর বুথ, কাটাখালী। কোন পঞ্চায়েত? দামেশ্বর। আপনার নাম? সালাউদ্দিন শেখ। ভারত মাতা কি পাল্টানো দরকার, পাল্টানো দরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।